মজার বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে। এই মন্তব্য আমাদেরকে কে করেছেন? দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকালকে আপনার মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সংবাদ সম্মেলনে তিনি আপনার বলছিলেন যে বিষয়টা জামাতের জন্য খুবই গৌরব একটা অধ্যায় আমি মনে করছি। তবে পুতিন কাকু খেলোয়াড় হিসেবে কম না। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কারা ক্ষমতায় আসবে এই সম্পর্কে আমরা এখনো আগাম কোনো কথা বলতে পারি না। তবে যারা পরাশক্তির দেশগুলো, বিশেষ করে চীন, রাশিয়া আর অন্যান্য যারাই আছেন, তারা তাদের যে কূটনৈতিক অ্যাক্টিভিটিস এটা অলরেডি শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের সাথেও পুতিন কাকুর খুবই ভালো সম্পর্ক ছিল। রূপপুর কেন্দ্র যেটা আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা নিয়ে আপনারা জানেন মিলিয়নস অফ ডলারের একটা কি বলা হচ্ছে দুর্নীতি নিয়ে এই মুহূর্তে আলোচনা আছে। পুতিন কাকু আবার এটা টেকনিক্যাল ইন্টারন্যাশনাল লেভেলে ডিল করছেন। তিনি বলছেন যে এটা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার। এই দহরম মহরম আওয়ামী লীগের সাথে সম্পর্কের মাঝখানে সরকার পতন, এবার যে নতুন সরকার সামনে আসতে পারে ওই পারসেপশন মাথায় রেখে রাশিয়া কাজ করছে। আলেকজান্ডার জেখোজিন তার সাথে দেখা হয়েছিল জামাতের আমির সহ আরো বেশ কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতারা আছেন তাদের। তো সেখানে বিভিন্ন বিষয়তে বাংলাদেশের ইস্যুতে কথা হয়েছে। ইভেন আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জামাত একটি স্টেক হোল্ডার হিসেবে কাজ করবে, এটা মোটামুটি সবাই এখন আমরা বুঝতে পারছি। তো সেই দিক বিবেচনা করে বিএনপির সাথেও তাদের একটা প্রোগ্রাম ছিল, ওটাও তারা করছে। আবার জামাতের সাথেও তারা একটা প্রোগ্রাম করেছে। জামায়াতের নায়েবের আমির বলছেন একটা বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে, মানে দলের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের। সেখানে রাশিয়ার রাষ্ট্রদূত বলছে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে নাইমুল্লি স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কথাবার্তা বলল। জামায়াতের সাথে রাশিয়ার খুবই সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, যেটি কিনা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ করেছে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে। জামায়াতের সাথে রাশিয়ার সুসম্পর্ক গড়তে বেশ কিছু দিককে তুলে ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই বলি ভিডিওটি যদি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে। বিষয়টা জামাতের জন্য খুবই গৌরব একটা অধ্যায় আমি মনে করছি। তবে পুতিন কাকু খেলোয়াড় হিসেবে কম না। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কারা ক্ষমতায় আসবে এই সম্পর্কে আমরা এখনো আগাম কোনো কথা বলতে পারি না। তবে যারা পরাশক্তির দেশগুলো, বিশেষ করে চীন, রাশিয়া আর অন্যান্য যারাই আছেন, তারা তাদের যে কূটনৈতিক অ্যাক্টিভিটিস এটা অলরেডি শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের সাথেও পুতিন কাকুর খুবই ভালো সম্পর্ক ছিল। রূপপুর কেন্দ্র যেটা আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা নিয়ে আপনারা জানেন মিলিয়নস অফ ডলারের একটা কি বলা হচ্ছে দুর্নীতি নিয়ে এই মুহূর্তে আলোচনা আছে। পুতিন কাকু আবার এটা টেকনিক্যাল ইন্টারন্যাশনাল লেভেলে ডিল করছেন। তিনি বলছেন যে এটা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার। এই দহরম মহরম আওয়ামী লীগের সাথে সম্পর্কের মাঝখানে সরকার পতন, এবার যে নতুন সরকার সামনে আসতে পারে ওই পারসেপশন মাথায় রেখে রাশিয়া কাজ করছে। মজার বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে। এই মন্তব্য আমাদেরকে কে করেছেন? দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকালকে আপনার মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সংবাদ সম্মেলনে তিনি আপনার বলছিলেন যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জেখোজিন তার সাথে দেখা হয়েছিল জামাতের আমির সহ আরো বেশ কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতারা আছেন তাদের। তো সেখানে বিভিন্ন বিষয়তে বাংলাদেশের ইস্যুতে কথা হয়েছে। ইভেন আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জামাত একটি স্টেক হোল্ডার হিসেবে কাজ করবে, এটা মোটামুটি সবাই এখন আমরা বুঝতে পারছি। তো সেই দিক বিবেচনা করে বিএনপির সাথেও তাদের একটা প্রোগ্রাম ছিল, ওটাও তারা করছে। আবার জামাতের সাথেও তারা একটা প্রোগ্রাম করেছে। জামায়াতের নায়েবের আমির বলছেন একটা বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে, মানে দলের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের। সেখানে রাশিয়ার রাষ্ট্রদূত বলছে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কন্টিনিউ করবে। ইভেন সাক্ষাৎকারে ৭১ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামাতের আমির। এ সময় জামাত আমিরকে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। মানে এখানে মোটা দাগে রাশিয়া যেটা করছে,
জামাত ইসলামের ইন্টারন্যাশনাল যে সমর্থন, এগুলা বিশেষ করে মুসলিম প্রধান যে দেশগুলো আছে ওইখানে মোটামুটি ভালো আছে, কিন্তু অমুসলিম দেশগুলোতে আপনারা জানেন যে একটা ইসলাম ফোবিয়া কাজ করে। তবে রাশিয়ার পুতিন আলাদা, রাশিয়াতে মুসলিমরা যথেষ্ট ভালো আছে। ইভেন চেচেন নেতা রমজান কাদিরের সাথে পুতিনের সম্পর্ক বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, আবার ধরেন সমকামিতার ইস্যুতে, অনেক ইস্যুতে পুতিনের কিন্তু খুবই শক্ত অবস্থান আছে। আর এগুলো বেশ কিছু ভিডিও আমি নিজেও আপনাদেরকে দিয়েছি। তো সেদিক থেকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যদি জামাত বসে, তাহলে রাশিয়া এবং জামাতের মধ্যে সম্পর্কটা খারাপ হবে না। তারা বেসিক্যালি বাংলাদেশকে বেসিস করে সম্পর্ক রাখতে চায়। এটা আন্তর্জাতিক সমর্থন প্রাপ্তিতে মুসলিম রাষ্ট্রগুলোদের মধ্যে রাশিয়ার এই ভূমিকা জামাতের জন্য আলাদিনের চেরাগ হিসেবে কাজ করবে, মনে রাখেন, অ্যাডভান্স বলে দিলাম। দেখা যাক কি সম্পর্ক পজিটিভ হয় নেগেটিভ হয়। ভালো থাকবেন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট নিউজের সঙ্গে। আর সে পর্যন্ত আমাদের চ্যানেল এর সঙ্গে থাকুন। প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, আর লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেয়ে যান। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট এর সঙ্গে।